হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন একটি সংযোগের 5 ফিট ডিশ। এখানে আমি দুটি এলএমবি সেটিং করেছি, 119 এবং 93। দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল পোর্ট আউট এলএমবি সেটিং করেছি দুইটাই। যে এলএমবিটি সেটিং করেছি সেটি হচ্ছে এসি এলএমবি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এসি এলএমবি, এটা ডুয়েল আউটপুট। এলএমবি কি অবস্থা আছে দেখতে পাচ্ছেন। ছাতার মিডিলে ধরেছি, মিডিল থেকে একটু 1 ইঞ্চি দূরত্বে। দেখতে পাচ্ছেন এলএমবি কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি পুরাতন এলএমবি এবং পুরাতন ডিশ, 3 বছর আগে সেটিং করা ছিল। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনাদেরকে শুধু ডিশের ভিডিওটি দেখালাম। এই এলএমবিটা আপনারা 5 ফিট ডিশে লাগাবেন, তাহলে আর সিগন্যাল কোয়ালিটি খুবই ভালো পাবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি 4 ফিট ডিশে ব্যবহার করি না, যার কারণে আমি বলতে পারছি না 4 ফিট ডিশে কতগুলো ছিলেন আপনারা পাবেন। এর আগে সিগন্যাল কোয়ালিটি খুবই ভালো ছিল, যার কারণে 4 ফিট ডিশে আপনারা সিগন্যাল পেয়ে যেতেন। এই এলএমবি যেগুলো ছোটো চিকুন, এইটা হচ্ছে মোটা। দেখতে পাচ্ছেন আমি এই সিগন্যালটাই ট্র্যাক করেছি। দেখতে পাচ্ছেন আমার ছোটো মিনি টিভির সাথে আমি ভিডিও দেখে থাকি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সিগন্যাল কোয়ালিটি দেখা যাচ্ছে হয়তো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 76% সিগন্যাল। আর এই গাছ থাকার কারণে 3টে টিভির সিগন্যাল পেয়েছি শুধুমাত্র। এখানে খুবই প্রবলেম করছে। এর আগে সমস্ত চ্যানেলগুলো অবস্থা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই প্রচুর পরিমাণ গাছ। দেখতে পাচ্ছেন খুবই কাছে কিন্তু গাছ, যার কারণে সিগন্যাল কোয়ালিটি পাওয়া যাচ্ছে না। আগে খুবই ভালো চলছিল, গাছ বড় হওয়ার কারণে সিগন্যাল কোয়ালিটি পাচ্ছে না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কমপক্ষে ডিশের সামনে 30 থেকে 40 ফিট দূরত্বে আপনার গাছ থাকলে এই সিগন্যালটা ধরতে পারে না ভিউয়ার্স। এটি আপনার দূরত্ব আছে এখান থেকে, ছাতা থেকে 15 ফিট, 14-15 ফিট এরকম দূরত্বে আছে, যার কারণে সিগন্যাল কোয়ালিটি পাওয়া যাচ্ছে না। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ ভিডিওটি এ পর্যন্ত। আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন দুটি আউটপুট, দুইটি এলএমবির দুটি করে আউটপুট আছে। আমি দুইটি রিসিভার ব্যবহার করছি এখানে। এই বাসায় একটি এবং পরবর্তী দূরত্বে আরও একটি বাসায় লাইন দেওয়া আছে। এখান থেকে যদি শুধু একটি 119 ব্যবহার করতো দুজন, তাহলে দুই আউটপুটে দুজন ব্যবহার করলে দুটি রিসিভারে কানেকশন দিলেই আপনারা পেয়ে যেতেন। তো এখানে আমি দুটি আরেকটি আমি ব্যবহার করছি ডবল আউটপুট, যার কারণে দুটি রিসিভার চলবে। ডবল আউটপুট হওয়ার কারণে, দুটি রিসিভার হওয়ার কারণে আমি দুটি ব্যবহার করেছি, ডিসক সুইচ ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এই বোতলের মধ্যে আমি রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দুটি ডিসক সুইচ কিন্তু আমার এখানে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দুইটা ডিসক সুইচ দেখতে পাচ্ছেন, দুইটা ডিসক সুইচ, দুইটাতে আমি 2 টিভিতে লাইন দিয়েছি। পাওয়ার ডিভাইডারের কাজ হচ্ছে একটি এলএমবি থেকে 4টি অথবা 8টি লাইন ব্যবহার করা, যেগুলোর সিঙ্গেল পোর্ট আছে। সিঙ্গেল পোর্ট থেকে আপনারা পাওয়ার ডিভাইডারে 1 পোর্টে লাগালে 8 পোর্ট বা 4 পোর্ট আছে, যারা এলএমবিগুলো ভাগ করা, মানে 1 পিন থেকে 8টা পিন বা 4টি পিন ব্যবহার করা, 4টি রিসিভার ব্যবহার করা যায়। এর থেকে আপনি যদি শুধু ডাইরেক্ট এখান থেকে নিয়ে যদি 4টি পাওয়ার ডিভাইডারে দেন, যদি এলএমবি 2টা হয়, 2টা হওয়ার কারণে যদি আপনারা পাওয়ার ডিভাইডার দিয়ে ভাগ করতে চান, তাহলে কিন্তু হবে না। 2টা টিভির জন্য কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে 2টা ডিস্ক সুইচ, নাহলে কিন্তু হবে না। পাওয়ার ডিভাইডার দিয়ে ভাগ করে নিয়ে
আপনার ডিসকিউ সুইচে ব্যবহার করে তারপরে রিসিভারগুলো চালাতে পারেন, না হলে সিগন্যালে প্রবলেম করবে। যার কারণে আমি শুধু ডুয়েল আউটপুট ব্যবহার করেছি দুইটা টিভির জন্য। আপনারা যারা সিঙ্গেল পোর্ট আছে তারা স্প্লিটার ব্যবহার করে এলএমবি ডিসকিউ সুইচে কানেকশন করে নিতে পারেন।